জাকের বাড়ি হরতাল অবরোধ করে না তার মানে এই নয় যে জাকের বাড়ি লাঠিসোঁটা ধরতে যাবে না। আমাদের মুখ্য উদ্দেশ্য 18 কোটি মানুষের অন্নহীনের অন্ন দেওয়া, বস্ত্রহীনের বস্ত্র দেওয়া, চিকিৎসাহীনের চিকিৎসা দেওয়া। খোলা পানিতে যেন এই দেশে কেউ মাছ আর শিকার করতে না পারে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের মারফত আমরা সর্বদাই কল্যাণের জন্য সরকারকে প্রেসার করে থাকি। গঠনমূলক আপনারা জানেন জাকের বাড়ির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আহমেদ ফয়সাল সর্বদা অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করে সরকারকে গঠনমূলক আলোচনা করেছেন। শুধু তাই নয়, ছাত্র ফ্রন্টের সম্মানিত সভাপতি এই প্রথম কোঠা এবং মেধার সময় স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে মেধার কোনো বিকল্প নেই, কোটা নয় মেধার ভিত্তিতে প্রত্যেকটা কাজ যেন পরিপূর্ণ হয়। প্রথমেই সেই স্লোগান জাকের বাড়ি ছাত্র ফ্রন্টের সম্মানিত সভাপতি তুলেছেন। পর্যায়ক্রমে সেটা সারা দেশ ছড়িয়ে পড়ে, কিন্তু আমাদের কথা ক্রেডিট নেওয়া নয়, বাস্তবতা নিরিখে দেশের 18 কোটি মানুষের পাশে দাঁড়ানোই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য, আমাদের মূল আদর্শ। ক্ষমতায় যাওয়া মুখ্য উদ্দেশ্য নয়, আমাদের মুখ্য উদ্দেশ্য 18 কোটি মানুষের অন্নহীনের অন্ন দেওয়া, বস্ত্রহীনের বস্ত্র দেওয়া, চিকিৎসাহীনের চিকিৎসা দেওয়া। তাই সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা এখানে আমার সাংবাদিক ভাইরা আসছেন, আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে অতীতে সত্য এবং ন্যায় নিষ্ঠার জন্য আপনারা নিজেদেরকে উৎসর্গ করেছেন, আগামী দিনেও শুধু জাকের পার্টি আপনাদের কাছে অনুরোধ করব প্রত্যেকটা কর্মকাণ্ডকে আপনারা ফলো আপে রাখেন। শুধু একটা জিনিস আমাদের মধ্যে নাই, হানাহানি, কাটাকাটি, মারামারি, চিন্তায় সবচেয়ে বিষয়টা হলো অশ্লীল ভাষা আমরা ব্যবহার করি না, যার কারণে আমাদেরকে হয়তো কেউ কেউ মনে করে আমরা কথাই বলতে পারি না। তাই আমি বলবো আধুনিকতার নামে উচ্ছৃঙ্খলতা কখনো আধুনিকতা হতে পারে না। ওই আধুনিকতা আমরা না, আধুনিক এই আধুনিকতা শব্দ ব্যবহার করতে গিয়ে আজকে সমাজে এমন উচ্ছৃঙ্খলতা হয় যেটা বরদাস্ত করাও খুব ডিফিকাল্ট হয়ে গেছে। তাই আগামী দিনে একটি সুন্দর, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হলে এই রাষ্ট্র সংস্কারের যে কাজগুলি আছে যৌক্তিক সময়ের ভেতরে এগুলিকে পরিপূর্ণ করে এবং অনাকাঙ্ক্ষিত এই সমস্ত মামলা যেন আগামী দিনে না হয় সেই জন্য আপনাদের মাধ্যমে আমি উপদেষ্টাদেরকে অনুরোধ করব, খোলা পানিতে যেন এই দেশে কেউ মাছ আর শিকার করতে না পারে। জাকের পার্টি হুঙ্কার নয়, জাকের পার্টি জানিয়ে দিচ্ছে জাকের বাড়ি হরতাল অবরোধ করে না তার মানে এই নয় যে জাকের বাড়ি লাঠিসোঁটা ধরতে যাবে না। কিন্তু কোন ক্ষয়ক্ষতি হোক সেটা আমরা চাই না। তাই আমি শুধু আমাদের নয়, এই 18 কোটি মানুষ যেন কোনো হ্যারাসমেন্ট না হয় সেই দিক লক্ষ্য রেখে আমরা যেন সকলেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আমরা বিগত দিনে দেখতে পেয়েছি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে, কখনো বাজারে হামলা, কখনো সচিবালয়ে আগুন, কখনো বটগাছ কাটা, কখনো আমরা দেখতে পেয়েছি কক্সবাজারের বিমান ঘাঁটিতে একজন সোলজার হত্যা করা, কখনো দেখেছি সাজেকে আগুন লাগা। কোনোটাকে আমি বিক্ষিপ্ত ভাবে দেখতে চাই না। আমি বলতে চাই এই প্রত্যেকটা সুষ্ঠু বিচার এবং তদন্তের মাধ্যমে জাতির কাছে উন্মুক্ত করতে হবে কারা এই সমস্ত উপকরণের সাথে লিপ্ত আছে। তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। কারণ যেটাই হোক না কেন, যাকে হত্যা করা হয় সে আমার দেশের মানুষ, যার সম্পদ বঞ্চন করা হয় সেও আমার দেশের ভাই। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই স্বাধীনতা, আজকের এই সার্বভৌমত্ব, আজকের এই উদ্যমতা, এই উদ্যমতা যেন হারিয়ে না যায় সেজন্য আপনাদের কাছে সবাই অনুরোধ করব, আপনারা অবশ্যই বস্তুনিষ্ঠ যে সংবাদ সেটা দয়া করে প্রচার করবেন। এই প্রত্যাশা রেখে সকলকে আবারও লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম।